ঘরোয়া রান্নার রেসিপিতে সকলকে জানাই স্বাগত। সকল বন্ধুরা নিশ্চয়ই আমার ভালো আছেন আর সুস্থ আছেন। আমি আজকে চিকেনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য নিয়েছি কয়েক টুকরো ফুলকপি নিয়েছি এখানে, দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর দুটো ছোটো সাইজের টমেটো কেটে নিয়েছি, আর তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। আর চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে একটা কড়া বসিয়ে দিচ্ছি, একটু জল দিয়ে দিচ্ছি। আর কপিটা আমি প্রথমে একটু ভাপিয়ে নেব। একটু গরম জলে সবসময় কপি একটু ভাপিয়ে নেওয়াটা ভালো। জলটা গরম হয়ে গেছে, কপিগুলো আমি দিয়ে দিচ্ছি। অল্প একটু লবণ দিয়ে দিলাম। কপিটা ভাপিয়ে নিয়েছি, এবার জলটা ঝরিয়ে নেব। কপিটা ঢেলে দেব আমি একটা অন্য পাত্রে। কপির জলটা ঝরিয়ে নিয়েছি। এদিকে একটা কড়া বসিয়ে, কড়াটা গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি। কপিগুলো প্রথমে ভেজে নেব। কপির জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে, নাহলে তেলে দিলে তেল ছেটকাবে। তো আমি কপিগুলো জলটা ঝরিয়ে নিয়েছি, আর কপিগুলো এবার ভালো করে একটু ভেজে নিয়েছি। কপিগুলো তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আরও একটু সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে 1 চামচ, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিচ্ছি, দুটো লবঙ্গ, দুটো ছোটো এলাচ, আর দুটো দারচিনির টুকরো। এবার যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব। কাঁচা লঙ্কা চেরা দুটো দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে দেব। আমি এখানে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটা একটু ভেজে নিয়েছি, এবার টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে বেশ কষিয়ে নিয়েছি। এখন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এখন এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দেব। আমি যে চিকেনটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই চিকেনটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়েও এখন খুব ভালো করে আমি কষিয়ে নেব। লো ফ্লেমে রেখে আমি মিনিট 5 মতো চাপা দিয়ে রেখেছিলাম। বেশ চিকেন থেকে ভালো করে তেলটা এখন ছেড়ে দিয়েছে, আর চিকেনের যে জলটা ছিল সেটাও ভালো করে বেরিয়ে গেছে। আমি এখনও পর্যন্ত কোনো জল দিইনি এতে। চিকেন থেকে যে জলটা বেরিয়েছিল তাতেই চিকেনটা সেদ্ধ হচ্ছে। এইভাবে লো ফ্লেমে রেখে কিন্তু চিকেন কষালে খুব টেস্টি হয়। এবার আমি জল দিয়ে দেবো, তবে গরম জল। এখানে ঠান্ডা জল ব্যবহার করব না। আমি এখানে জল গরম বসিয়ে দিয়েছিলাম, সেই গরম জলটাই এর মধ্যে ঢেলে দিলাম। 1 গ্লাসের মতন আমি এখন গরম জল দিয়ে দিলাম। চিকেনটা ভালো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এবার কপিগুলো দিয়ে দেবো। কপিগুলো যে ভেজে তুলে রেখেছিলাম সেই কপিটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। ফুলকপি দিয়ে না চিকেন খেয়ে থাকেন, একবার অবশ্যই এই শীতে বানাবেন। এত টেস্টি হয়, মানে একবার খেলে বুঝতে পারবেন। কপিটা একটু সেদ্ধ হতে বাকি আছে, সেই জন্য আরেকটু জল দিয়ে দিলাম।
এবার এটা আমি আরও 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। লো ফ্লেমে রেখে 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখেছিলাম। চিকেন একদম খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর কপিও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার আমি চিকেনটা রান্না হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এখন এবার চিকেনটা ঢেলে নিচ্ছি অন্য পাত্রে। ঠিক এই রকম দেখতে হয়েছে। অবশ্যই একবার বানিয়ে খাবেন আর কেমন লাগলো জানাবেন। রুটি, লুচি, পরোটা, ভাত সবের সঙ্গে এটা খুবই ভালো লাগে, টেস্টি লাগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।